মিস্টার বোস, বডিটা কার কি বুঝছেন? স্যার এটাই নীল সেনের বডি। ওনার বাড়িতে খবর দিন, তবে কুমিরে বডিটা অ্যাটাক করেছে, যার জন্য ক্ষতবিক্ষত হয়ে গেছে। ওকে, আমি খবর দিচ্ছি। ও শোন শোন, দেখ না বাবা, ফোন বাজে। নীলের কোনো খবর? পুলিশের ফোন। নীলের কোনো খবর পাওয়া গেছে কিনা দেখ না বাবা। হ্যালো হ্যালো, আমি থানা থেকে অফিসার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, নীলের কোনো খোঁজ পাওয়া গেছে? আমরা মাতনা নদী থেকে একটা বডি পেয়েছি। আপনাদের থানায় আসতে হবে আইডেন্টিফাই করার জন্য। বডি? যদিও কুমিরের অ্যাটাকে ওনার চেহারার কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে, উনি আর বেঁচে নেই। কি বললো পুলিশ? তুই বডি কথাটা বললি কেন? কার বডি? নীলের কোনো খবর দিল না? খাবো না, আমি খাবো না, আমি ওষুধ খাবো না, ঘুমাবো না, কিছু করবো না। গুলশানের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কিছু করবো না। সরে যাও তোমরা, সরে যাও। অমিটেশন কি খবর হলো? ও চানাচুর বুড়ো কি গো, খবর পেলে আমার গুলশানে কখন আসবে? হ্যাঁ, অমিটেশন কি খবর পেলে বলো না গো, কি খবর পেলে আমার গুলশানের? কাঁদছো কেন বাবা? কাঁদছো কেন? কাঁদে না মিডিল শন, কাঁদে না। বলো কি হয়েছে? তোমাদের মমকে বলো কি খবর পেয়েছো? বলো আমার গুলশানের কি খবর পেয়েছো? বলো। কেন বলছো না আমার গুলশানের কি খবর পেয়েছো? পুলিশ নীলকে খুঁজে পেয়েছে মম। পুলিশ নীলের বডি খুঁজে পেয়েছে। নীল আর বেঁচে নেই মম, আমাদের নীল আর বেঁচে নেই। কখন আসবে বলতো তোর বাবা? আজ কত আনন্দের দিন, তুই আমাদের মাঝে এসছিস। তোর বাবা তোকে দেখে যা খুশি হবে না রে, আনন্দে লাফালাফি করবে, হই হই করবে, খুব খুশি হবে। তো কখন আসবে? কখন তোকে দেখবে? দেখবি তোকে দেখে এত খুশি হবে, তোকে জুনিয়র বলে ডাকবে, কত আদর করে দেবে তোর বাবা তোকে। কখন কখন আসবে? আমি আর ওয়েট করতে পারছি না, জানিস তো, আর ওয়েট করতে পারছি। একি ম্যাডাম, আপনি উঠে বসছেন কেন? আপনি প্লিজ শুয়ে পড়ুন। শুনুন না, আপনি বেবি ক্যামেরা দিন। সিস্টার বলছি যে আমার হাজবেন্ড নীল সেন, ওর কোনো খবর পেলেন? পুলিশ কিছু জানালো? ওর খোঁজ পাওয়া গেছে? না, আমি কিছু জানি না। জানেন না? কেন? আচ্ছা, ওকে কি হাসপাতালে আনা হয়েছে? কারণ দেখুন, অত উঁচু থেকে পড়েছে, নিশ্চয়ই গা হাত পায়ে খুব চোট পেয়েছে, তাই জন্য ওকে নিশ্চয়ই হসপিটালে আনা হয়েছে। আচ্ছা, কোন কেবিনে আছে বলুন তো? আমার না যেতে হবে, আমার এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে হবে। ম্যাডাম, আপনি এত অস্থির হচ্ছেন কেন? প্লিজ শান্ত হন। আপনার এত টেনশন নেওয়াটা ঠিক না। আপনি শুয়ে পড়ুন। আমার প্রশ্নের উত্তরগুলো তাহলে কেন দিচ্ছেন না? আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন, আমি কোথাও যাবো না। দেখুন, আপনি না আসলে বুঝতে পারছেন না, জানেন তো,
আমার আর নীলের বেবি হয়েছে, আমাদের সোনা এসছে, তো মুখও এখনো দেখেনি না। আপনি প্লিজ বলুন না, আপনি কেন বুঝতে পারছেন না আমার অবস্থাটা? একবার বলুন। আপনি তো এই হসপিটালের নার্স, তারা কেন জানেন না? কেন বলছেন না? আমি কিছু বুঝতে পারছি না তো। আপনি এত টেনশন নেবেন না, পুলিশ এসে যা বলার বলবে। যা বলবে মানে কি? আপনি তার মানে আপনি জানেন? আপনি যদি জানেন তাহলে কেন বলছেন না বলুন তো? বাড়িতে সবাই জানে? বাড়িতে সবাইকে খবর দেওয়া হয়েছে? ম্যাডাম, আমি একজন নার্স, আমি কতটা জানবো বলুন? আপনার স্বামীর কোনো খবর পাওয়া গেলে পুলিশ নিশ্চয়ই আপনাকে জানাবে। নার্স এভাবে কেন বললো? ওকে জানে কিছু নাকি সত্যিই জানে না? আমি কিছু বুঝতে পারছি না। নীল কখন আসবে? তুমি কোথায় আছো? ডক্টর পেশেন্ট প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছে, কিছুতেই সামলানো যাচ্ছে না। বারবার ওনার হাজবেন্ডের কথা উনি জিজ্ঞেস করে যাচ্ছেন। ওনার পক্ষে তো সেটাই স্বাভাবিক। পুলিশ তো বললো ওনার স্বামীর বডিটা পাওয়া গেছে, কিন্তু আমরা কথাটা জানালে উনি আরও বেশি হাইপার হয়ে যাবেন। তাছাড়া ওনার শরীরও এখন যথেষ্ট উইক, এই শকটা উনি সহ্য করতে পারবেন না। তাহলে স্যার কথাটা কিভাবে জানানো হবে ওনাকে? পুলিশ ওনার বাড়ির লোককে নিয়ে এখানে আসছে, ওনার বাড়ির লোকই না এসে ওনাকে খবরটা জানাবেন। পুলিশ একটা বডিকে দেখিয়ে বললো এটা নীল, আমাদের মেনে নিতে হবে সেটা নীল। সত্যি তো, যে কাউকে নীল ভাইয়া বলে চালিয়ে দিলে হবে নাকি? আমরা নিজেরা গিয়ে দেখবো সেটা নীল ভাইয়া আদৌ কিনা। শোভন ভাইয়া বলছি কি, চলো না আমরাই যাই মর্গে গিয়ে, আমরাই গিয়ে দেখি ওটা নীল ভাইয়া কিনা, আমরাই শনাক্ত করি। কিন্তু অম্বিকেশ, ওটা যে আমাদের ভাইয়ার বডি সেটা তুমি কি করে চিনবে? যে বডিটা পাওয়া গেছে সে কি জামা কাপড় পরেছিল সেসব কিছু জানতে পেরেছো? আরে জামা কাপড় তো সব ছিঁড়ে খুঁড়ে গেছে, চোখ মুখ শরীর পুরোটাই ক্ষত বিক্ষত, ওই কুমিরে কামড়ালে যা হয় আর কি। আর তাছাড়া পুলিশও বলছিল কি যেন ওই কালো রঙের প্যান্ট বা কি এরকম একটা কিছু বলছিল। মম তুমি শুনতে পাচ্ছ ওরা কি বলছে? ভাইয়ের বডি পাওয়া গেছে। মম তুমি কিছু বলছো না কেন? কিছু বলো মম, চুপচাপ রয়েছো কেন? কিছু বলো মম, আমাদের ভাইয়ের কি পরিণতি হলো মম? বলতে নেই মা বেবি, বাজে কথা বলতে নেই। মিডিল শন জামাই, তোমরা কি, হ্যাঁ পুলিশ তোমাদের কি না কি বললো, তোমরা উনি বিশ্বাস করলে? আর তোমরা ভাবলে কি করে বলো তো যে এরকম একটা বাজে কথা আমি বিশ্বাস করব? ভাবলে কি করে তোমরা? কিছু হয়নি, আমার গুলশনের কিছু হয়নি। চল পুরো চলো, আমরা গুলশনকে ফিরিয়ে আনবো। বাজে কথা। মম, এটা যদি বাজে কথা হতো তাহলে আমরা খুশি হতাম না? বলো না মম, আমরা খুশি হতাম না? পুলিশ আমায় ফোন করে বলল জল থেকে যে বডিটা পাওয়া গেছে তার ওয়ালেটে একটা আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে, সেটা নীলের। আমি বিশ্বাস করিনি। আমি নিশ্চিত হওয়ার জন্য নীলের ছবি পাঠিয়েছিলাম, দুটো ছবি মিলে গেছে মম। হতে পারে না, এগুলো বাজে কথা, মিথ্যে কথা। পুলিশ মিথ্যে কথা বলেছে। আমার ছেলের কিছু হয়নি। হ্যাঁ, আমার ছেলে অন্যায় করেছে, আমার গুলশন অন্যায় করেছে। আমার গুলশন কখনো আমাকে না বলে কোথাও যায়নি, কিন্তু সেদিন সে গেছে। কেন গেছে? আসলে আমার শিমুল জেদ করেছিল তাই গেছে। শিমুল মম বলছি যাই হয়ে থাক না কেন, ওটা আদৌ নীল ভাইয়া কিনা সেটা আমরা মর্গে গিয়ে দেখছি। আমি জানি আমার ছেলের কিছু হয়নি। ও চানাচুর বুড়ো। চলো গুলশনকে ফিরিয়ে আনতে হবে। চলো। না শান্তি, তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। হ্যাঁ মম, তোমাকে ওখানে যেতে হবে না, আমি আর জাম্বো যাচ্ছি। আমি যাব তোমাদের সঙ্গে।